মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যখন তারা তাদের প্রতিপালকের নিকটে দাঁড়াবে, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল, তখন ওই নেতা আর জনগণ দুইটার মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। তখন একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। ওই সময় যারা সাধারণ জনগণ ছিল, নেতাদের কথা শোনার পরে যারা পৃথিবীতে অন্যায় করে বেড়াতো, বাড়াবাড়ি করে বেড়াতো, মারামারি করে বেড়াতো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বেড়াতো, ওই দিন ওই জনগণ নেতাকে উদ্দেশ্য করে বলবে, তোমরা যদি না থাকতে পৃথিবীতে আমরা মুসলিম হতাম, ইমানদার হতাম, তোমাদের কারণে আমরা ইমানদার হতে পারি নাই, মুসলমান হতে পারি নাই। নেতার জনগণ তার অনুসারী লেগে যাবে, মারামারি, তর্ক বিতর্ক আল্লাহর সামনে শুরু হয়ে যাবে। এই বক্তব্য দিচ্ছে কে? আরো জোরে বলেন। এটা কেমন বানানো কথা? সূরা সাবা 31 নম্বর আয়াত, তাফসীর মিলায়ে নেবেন আমার কথাগুলো। এরপরে ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। সূরা সাবা 32 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, অতঃপর নেতাগুলো ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, নেতারা তার জনগণকে ডাক দিয়ে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম, আমরা কিভাবে তোমাদেরকে হেদায়েতের পথ থেকে সরায়ে অন্য পথে নিয়ে গেলাম। তোমাদের কাছে যখন হেদায়েতের বার্তা এসেছে, কোরআনে কারীম যখন তোমাদের কাছে আছে, এই কোরআন পড়ে তো তোমরা সত্য মিথ্যা যাচাই করতে পারতেছো, বুঝতে পারতেছো, তাহলে তোমরা কিভাবে আমাদেরকে দোষারোপ করো? আমরা কি তোমাদেরকে কোরআন পড়তে বাধা দিয়েছিলাম নাকি? তোমাদেরকে হেদায়েতের পথ থেকে আমরা নিষেধ করেছিলাম নাকি? আমরা তো জবরদস্তি করি নাই, জুলুম করি নাই। এই জুলুম করে তোমাদেরকে আমরা সত্য পথ থেকে ফিরাই নিয়ে যাই নাই। বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই ছিলে লোভী, তোমরাই ছিল পাপিষ্ঠ, তোমরাই তোমাদের ক্ষমতার লোভে, একটু অর্থ সম্পদের লোভে তোমরা আমাদের পিছে পিছে ঘুরেছো। আমাদের পিছে ঘুরলে, আমাদের পিছে যদি তোমরা থাকো, তোমরা ক্ষমতা পাবা, তোমাদের সমাজে একটা পাওয়ার তৈরি হবে, সমাজের লোক তোমাদেরকে ভয় করবে। এই উদ্দেশ্যে তোমরা আমাদের পিছনে পিছনে থেকেছো। আসলে আমরা তো তোমাদেরকে জোর করে আমাদের কাছে ডেকে আনি নাই। বাস্তবতায় মিল হচ্ছে কথাগুলো? একেবারে মিলাই দেখবেন, একেবারে সম্পূর্ণ মিলে যাবে। এরপরে যখন জনগণ আর নেতার মধ্যে তর্ক বিতর্ক চলবে, এবার এই জনগণগুলো নেতার গোমর ফাঁস করে দিয়ে বলবে, ওয়াকালাল্লাযীনা ইসতুদঈফু, জনগণ অর্থাৎ নেতার অনুসারী যারা ছিল তারা তখন বলতেছে, লিল্লাযীনা ইসতাকবারু, নেতাকে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তোমরাই তো আমাদেরকে রাত দিন ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত করেছো। এই যে মাকরুন, এই শব্দের অর্থ হলো ষড়যন্ত্র করা, আর লাইল মানে রাত, আর নাহার মানে দিন, অর্থাৎ বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন ষড়যন্ত্র করেছো সমাজের সাধারণ মানুষকে নিয়ে, সমাজের নিরীহ মানুষগুলো নিয়ে, তোমাদের ক্ষমতাগুলোকে পাকাপোক্ত করার জন্য, রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা রাত দিন দেশকে নিয়ে, সমাজকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেছিলে। এটা তো আমাদের সাথে করে নিয়ে তোমরা করেছিলে, সাক্ষী আমরা নিজে। আজকে উল্টা পাল্টা বলো কি জন্য? আমার ভাইয়েরা, এরকম ভাবে যখন জনগণ আর নেতার মধ্যে তর্ক বিতর্ক চলবে, আর জনগণগুলো জানিয়ে দেবে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন বেঁধে ষড়যন্ত্র করেছো, ইয তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহ, এবং আমাদেরকে বলেছিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কুফরি করতে, আল্লাহর কথাগুলো মানতে তোমরা নিষেধ করেছিলে, কোরআন মানতে নিষেধ করেছো, কোরআনের পথে চলতে নিষেধ করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করতে তোমরা নিষেধ করেছো, তোমরা এগুলাকে জঙ্গিবাদ আখ্যা দিয়েছো, এইগুলাকে জাতির কাছে তোমরা অপব্যাখ্যা করে আমাদেরকে ইসলাম
ইসলাম থেকে কনভার্ট করে অন্য দিকে নিয়ে চলে গিয়েছো, তাগুত শয়তানের পথে আমাদেরকে নিয়ে চলে গিয়েছো। যদি তোমরা আমাদেরকে ক্ষমতার লোভ না দেখাতে, টাকা পয়সার লোভ না দেখাতে, পাওয়ারের লোভ না দেখাতে, আমরা তো তোমাদের সঙ্গে যেতাম না, তোমাদের সঙ্গে আমরা থাকতাম না। আমরা ইসলামের পক্ষেই থাকতাম, কোরআনের পক্ষেই থাকতাম, কিন্তু তোমাদের কারণে আজকে আমরা কঠিন বিপদের ভিতর পড়ে গেছি। অতঃপর ও আসরুন নাদামাতা লাম্মা রাউল আযাব, যখন আযাব তাদের সামনে এসে হাজির হবে, তখন ওই নেতা এবং তার অনুসারী উভয়ই মাথা নত করে দেবে, উভয়ই তারা তখন অনুতপ্ত হবে, আর তখন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আমার আফসোস, আমি যদি অমুক ব্যক্তিকে নেতা হিসাবে গ্রহণ করে পথভ্রষ্ট না হতাম, অমুক ব্যক্তিকে আমার বন্ধুরূপে গ্রহণ করার মাধ্যমে আমার দুনিয়া পরকাল না হারাতাম, তাহলে আজকের এই কিয়ামতের মাঠটা আমার জন্য কত ভালো হয়ে যেত, আমি বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারতাম। কিন্তু যাদের কারণে আজকে আমি জান্নাতে যেতে পারতেছি না, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, হে আমার রব, হে আমার প্রতিপালক, যার জন্য আজকে আমি বিপদের ভিতরে পড়লাম, এই আযাবের ভিতরে পড়লাম, আতিহিম দিফাইনি মিনাল আযাব, তাকে আমার থেকে 2 গুণ বেশি শাস্তি দাও। আমাকে যে শাস্তি দিবা তার থেকে 2 গুণ বেশি শাস্তি তাকে তুমি দান করো। এবার বলেন, যখন কিয়ামতের মাঠে এরকম পরিস্থিতি তৈরি হবে, কেউ কি আছে আপনাকে বাঁচানোর জন্য? কথা বলেন, কথা বলেন। কেউ নাই। কিন্তু হ্যাঁ, উপায় একটা আছে। সেই উপায়টা হলো, যদি আপনার বিবেককে জাগ্রত করাতে পারেন, বিবেককে প্রশস্ত করাতে পারেন, আর যদি আপনি একনিষ্ঠ তাকওয়াবান হতে পারেন, আল্লাহর পথের প্রতীক হতে পারেন, আর এ কথার সাক্ষ্য দিতে পারেন আমি রসুল ছাড়া অন্য কোনো পথ মানি না, রসুলের তরিকা ছাড়া, রসুলের পদ্ধতি ছাড়া অন্য কোনো পথ, কোনো মতাদর্শ আমি মানি না। আমার রসুল বলতেছে কিয়ামতের মাঠে ওই লোকটা আমার সঙ্গে আমার সাথী হবে এবং আমার সঙ্গে বিনা হিসাবে আনন্দ চিত্তে জান্নাতে চলে যাবে। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন, রসুলের পথে থাকা দরকার আছে না নাই? রসুলের মতে চলা দরকার আছে না নাই? রসুলের পদ্ধতি অনুসরণ করা দরকার আছে না নাই? আমাদের চূড়ান্ত নেতা হলো রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই কথাটি শুধুমাত্র রসুলের ক্ষেত্রে খাটে, তাছাড়া পৃথিবীর কোন নেতার ক্ষেত্রে খাটে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ফুলের মতো পবিত্র এই পৃথিবীতে একজনই মানুষ, সে হচ্ছে আমার আপনার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রসুলের পথ পদ্ধতি অনুসরণের মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীর জীবনে ইসলামের উপর, ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন।